রাজস্থান গন্তব্য হলেও আমাদের এবারের সফর শুরু হয়েছিল উত্তরপ্রদেশের আগ্রা দিয়ে। আর আগ্রা মানেই তাজমহল, তাই আগ্রার হোটেলে প্রবেশ করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়া তাজমহল দর্শনে। আমাদের হোটেলের অবস্থান তাজমহলের ইস্টার্ন গেটের কাছে। এই জন্য শিল্পগ্রাম থেকে একটা ব্যাটারি গাড়ি জোগাড় করে সকলে মিলে হৈ হৈ করে তাজমহলের প্রবেশদ্বারের কাছে ব্যারিয়ার পয়েন্টে নেমে 2-3 মিনিটের হাঁটা পথ। তারপরেই টিকিটের লাইনে দাঁড়িয়ে প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর এবং পুরুষ ও মহিলা পুলিশের ফ্রিস্কিংয়ের বেষ্টনী পেরিয়ে তাজমহলের অভ্যন্তরে প্রবেশ। সাদা মার্বেল পাথরের এই স্থাপত্য সম্রাট শাহজাহান ও তার প্রিয় বেগম মমতাজ মহলের সমাধি, যা আজও বিশ্বের 7ম আশ্চর্যের তালিকায় স্থান অটুট রেখেছে। চাঁদের আলোয় পূর্ণিমাতে এর শোভা অত্যন্ত সুন্দর। এই অসামান্য স্থাপত্যের টানে দেশি ও বিদেশি পর্যটকের সমাগম চোখে পড়ার মতো। অনেক দূর থেকেও তাজ ভিউ অত্যন্ত উপভোগ্য। সবুজের মধ্যে তাজের অবস্থান আর এই বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধটির পিছন দিয়ে যমুনা নদী বয়ে যায়। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ে আগ্রা থেকে প্রায় 37 কিলোমিটার দূরে পর্যটকরা ভিড় করেছেন ফতেপুর সিক্রিতে।
আকবরের এক সময়ের আনুষ্ঠানিক রাজধানী, যা শেষ পর্যন্ত জলাভাবে পরিত্যক্ত হয়। চারিদিকে উঁচু প্রাচীরের বেষ্টনী, যার মধ্যে দুর্গ ও প্রাসাদগুলি রক্তবর্ণের বেলে পাথরের তৈরি। সবার সেরা শিল্পকীর্তি হিন্দু স্থাপত্যের উৎকর্ষ সেলিম চিশতির সমাধি। তবে এই পাথুরে এলাকায় চারিপাশে পরিখা ঘেরা হলেও এই রাজধানীতে সবকিছুই দেখবার মতো। তবে বিশেষ আকর্ষণ অবশ্যই দেওয়ানি আম ও দেওয়ানি খাস। পর্যটকরা গাইডের বক্তব্য শুনতে শুনতে এই ঐতিহাসিক দ্রষ্টব্য দেখে চোখ ফেরাতে পারেন না। কারুকার্য সমন্বিত তুরস্ক সুলতানদের বাসগৃহ, বৌদ্ধ অনুকরণে তৈরি প্রমোদ ভবন 5 মহল, অম্বর মহিষীর বাসগৃহ, মারিয়াম গৃহে বারান্দার গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি ও দেওয়ালে কবি ফৈজির কবিতা ও শিল্পকলার বিন্যাস লক্ষণীয়। সবচেয়ে বড় প্রাসাদ যোধাবাইয়ের এবং বীরবল প্রাসাদ। সকলের মধ্যে সুবৃহৎ স্থাপত্য কীর্তি অবশ্যই জামি মসজিদ, যার দক্ষিণের তোরণ বুলন্দ দরওয়াজা এবং পূর্বের তোরণ বাদশাহী দরওয়াজা নামে প্রসিদ্ধ। এই সুবৃহৎ এলাকায় একসঙ্গে 10,000 ধর্মার্থী নামাজ পড়তে পারেন। ফতেহপুর সিক্রি থেকে বেরিয়ে লাঞ্চ সেরে পথে আকবরের সমাধি সিকান্দ্রা ও দয়ালবাগ পরিদর্শন করে পর্যটকরা এসে পড়েছেন আগ্রা ফোর্টে। এই প্রাসাদ দুর্গটি আকবরেরই তৈরি, যদিও তার পুত্র জাহাঙ্গীর এবং পৌত্র শাহজাহানেরও যথেষ্ট অবদান আছে। এই দুর্গের ব্যাপ্তি দেখবার মতো। বিশাল উচ্চতার প্রাচীর চারিপাশে এবং দৈর্ঘ্য সুবৃহৎ।
সাদা মার্বেলে তৈরি সম্রাটের নিজস্ব মহল দেওয়ানি খাস। পরে দেওয়ানি আম শাহজাহান তৈরি করেন। শাহজাহানের শেষ দিনগুলো বন্দিদশায় এখানেই কেটেছিল এবং একটি বিশেষ পাথরের সাহায্যে এখান থেকেই দেখতেন তার প্রিয়তমা মমতাজের সমাধি।